সমবেত সুধী দামোদর ব্রত অবলম্বী সমগ্র কৃষ্ণ ভক্তির একমাত্র আস্বাদনকারী ভক্ত সদস্যবৃন্দ, আজকে আমাদের উত্থান একাদশী। ঠাকুর আজকে ঐশ্বর্যোত্থান করবেন সন্ধ্যাকালে। তো চাতুর্মাস্য ব্রত সমাপ্ত এবং দামোদর ব্রত সমাপ্ত। তাই আজকে আমাদের মা যশোদা কর্তৃক গোপাল তো বন্ধনগ্রস্ত হয়েছেন, আমাদের যথাশীঘ্র গোপালকে বন্ধনমুক্ত করা দরকার। আর সেই বন্ধনমুক্তির নিমিত্ত যতটুকু সংক্ষেপে সম্ভব হয় আমরা ঠিক ততটুকুই আস্বাদন করব। প্রবর অমৃত বিগলিত কণ্ঠে শ্রী শুকদেব গোস্বামীপাদ ব্রহ্মশাপগ্রস্ত শ্রীমন মহারাজ শ্রী শ্রী পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের যমলার্জুনের মোচন এবং পিতা নন্দ কর্তৃক তদ্বন্ধন মোচনের কথা বর্ণন করে শ্রবণ করাচ্ছেন। এক্ষণে শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর গদাধরের শ্রীমুখে সেই কথামৃতম আস্বাদন করছেন। তো যে কথা এখানে শ্লোকে আলোচনা হলো তার প্রথম উপক্রমণিকাটা এরকম হবে। যে বৈষ্ণব কৃষ্ণ ভক্তের পাদপদ্ম সদা আমাদের ধরে রাখতে হবে। ওই পাদপদ্মের কৃপায় দুরাচারও সাধু হয়ে যাবে। একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপাগুণেতে দুর্বৃত্ত সাধু হয়, সংসার মোচন প্রাপ্তি হয়। অনেকেই আছেন যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবের নিন্দা করেন। এদের সম্বন্ধে শাস্ত্রে যা বলা আছে সে কথাটা এরকম যে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবের নিন্দক কল্পকাল পর্যন্ত প্রায়শ্চিত্ত অযোগ্য ভাবে নরকের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। এর কোনো প্রায়শ্চিত্ত হয় না। তাই আমাদের সর্বক্ষণ সাবধান থাকতে হয়। এর সঙ্গে একটা কথা বলবার তো সময় নেই আজকে। একটা কথা আমি আপনাদের কাছে বলবো, এটাই যে আপনারা অনেকে শিবরাত্রি করেন, তো শিবরাত্রির উপবাস করেন নিশ্চয়। শিবরাত্রিতে 4 বার করে শিবের মাথায় জল ঢালেন সারা মাথায়। সারা জল শুধু নয়, এক এক প্রহরে এক এক রকম বস্তু দিয়ে স্নান করাতে হয়। তারপরের দিন দিনের বেলায় ঘুমানো যাবে না, তাহলে শিব এসে তো পা টিপবে। সেই জন্যে সবার জেগে থাকতে হবে। এই শিব কি বৈষ্ণব? তো কালকে শুনেছি না বৈষ্ণব। এদিকে বৈষ্ণব নিন্দা করছেন, ওদিকে শিবের মাথায় জল ঢালছেন, শিব পূজা করছেন।
তো শিব তো বৈষ্ণব, তারই পুজো করেন কী করে? শিব তো বৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসম্ভ। যত বৈষ্ণব আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন শিব। তো আপনারা বৈষ্ণবের নিন্দা করবেন, ভক্তের নিন্দা করবেন, ওদিকে গিয়ে শিবের পূজা করবেন। ভোলে বাবা পারকরেরা বলে ঘাড়ে জল নিয়ে যাবেন একেবারে শ্যাওড়াফুলি থেকে একেবারে তারকেশ্বর, হেঁটেই যান অনেকে 21 মাইল রাস্তা। এদিকে বৈষ্ণব নিন্দা করে ওদিকে বৈষ্ণবের মাথায় জল দেবার জন্য যাচ্ছেন। আপনাদের লজ্জা করে না? লজ্জা হয় না আপনাদের? শিব আপনার প্রতি সন্তুষ্ট কিভাবে হতে পারেন? ভক্তের কাছে অপরাধ করে আর এক ভক্তের পূজা করছেন, তাতে কি করে হয়? হয় নাকি? ঋষের ভাগবত দেবর্ষি নারদ ঋষি শ্রেষ্ঠ, ভগবানের পার্শ্বদ শ্রেষ্ঠ। সেই পার্শ্বদ শ্রেষ্ঠ তার মুখের যে বাক্য, তিনি সত্য করেন না, সত্য করেন ভগবান শ্রীহরি, যার ভক্ত। সেই ভগবান শ্রীহরি ভক্তের বাক্যকে সত্য করেন। তিনি কখনো যদি কিছু বলেন তার শ্রীমুখে, তো সেই বাক্যকে সত্য করার দায় থাকে ভগবান শ্রীকৃষ্ণের। ভগবত এই যে শব্দগুলো বলেছেন, এখানে বলেছেন ভগবত মুখ্য ভগবত ভক্ত দেবর্ষি নারদ শ্রেষ্ঠ। আর তিনি সত্যম কর্তুম বচো হরি, তার কথা সত্য করবার জন্যে ভগবান শ্রীহরি বন্ধনগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে যমলার্জুনের দিকে দৃষ্টিপাত করলেন। দৃষ্টিপাত করা মাত্রই তার মনে পড়ে গেল এরা ঋষির অভিশাপেতে এখানে বৃক্ষত্ব প্রাপ্ত হয়ে 36,500 বছর অবস্থান করছে। কতদিন? দিব্য শরৎ ছাতে, দেবতা পরিমাণে 100 শরৎ। দেবতা পরিমাণে 100 শরৎ মানে মনুষ্য পরিমাণে 36,500 বছর, একেবারে কড়াই গুন্ডা হিসাব। এখানে বৃক্ষত্ব প্রাপ্ত হয়ে আছে, তাহলে তার আকার কত তো আমরা শুনেছি। এতাদৃশী আকারযুক্ত 2 যমবৃক্ষ, যমলার্জুন মানে যমজার্জুন, 2 অর্জুন বৃক্ষরূপে নলকুবর এবং মণিবৃত যমজ রূপে জন্মগ্রহণ করেছে। যমজ রূপে, যমজ সন্তান হয় না, তেমনি এরা যমজ রূপে জন্মগ্রহণ করেছে। একই পাপে পাপী, একই কর্মসাধক, কুকর্মসাধক, একই অভিশাপ প্রাপ্ত হয়েছে। তাই দুজনা যমজ রূপে এই নন্দ আলয়ের পাশে, রাজপথের পাশে তারা দুজনা জন্মে। এখানে তখন নন্দ রাজার বাড়ি ছিল না। দেবর্ষি নারদ সব জানেন, জানতে পেরে সেই মতন যাতে ভগবতে কৃপা হয় সেই জন্যে সাধুজনের এই স্বভাব। যদি অভিশাপ দেন পরে তার মঙ্গলও চিন্তা করে থাকেন তারা, মঙ্গল চিন্তাও তারা করে থাকেন। সাধুজন ভক্তজনের মঙ্গল হয় কি করে তার উপায় করেছেন দেবর্ষি নারদ। তো তিনি বলেছেন যে কারণে তোদের বৃক্ষত্ব প্রাপ্তি হবে সেটি তোদের জ্ঞান থাকবে। তোরা
জাতিস্বর হয়ে জন্মাবি, বৃক্ষের মধ্যে জাতিস্বর হয়ে জন্মাবি। আর যে কারণে তোরা বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছিস তদ্বিষয়েতে সর্বক্ষণ চিন্তা ভাবনা করতে করতে তোদের সাধনা হয়ে যাবে। আর আমার বরে তোরা যেখানে জন্মগ্রহণ করবি ওইখানেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন এবং তার স্পর্শে তোরা মুক্ত হয়ে যেতে পারবি। এই যে দেবর্ষির বাক্য, এ রক্ষা করার কর্তা হলেন স্বয়ং ভগবান। কেন না, আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ যা করান, যা বলান সাধুমুখ দিয়ে, ওগুলো তাঁর ইচ্ছা, তাই ওটা সত্য করবেনও তিনি। এই জন্যে বলছেন যে দেবকীর মেয়ে প্রিয়তম যদিমৌ ধনদাত্মজৌ, দেবর্ষি আমার অত্যন্ত প্রিয়তম ভক্ত, শ্রেষ্ঠ। আর এরা দুইজনা যদিও ইয়দি ইমৌ, এই দুইজনা দ্বিবচন ইমৌ, এরা দুইজনা যদিও ধনদাত্মজ মানে নলকুবর মণিগ্রীব যক্ষের নন্দন, কুবেরের নন্দন। কুবের হচ্ছে কে? কুবেরকে চেনেন আপনারা? কে? হ্যাঁ, ধনকুবের। আর কোনো পরিচয় আছে? এ বাবা রে, এত বড় জ্ঞানী তো আমার জানা ছিল না। রাবণ কুম্ভকর্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হলেন, বৈমাত্রেয় ভ্রাতা হলেন এই ধনকুবের। তার পুত্র দুটি হলো নলকুবর আর মণিগ্রীব। তা তাদের প্রতি অভিশাপ হয়েছে। এখন ভগবান বলছেন এদের আমার কৃপা কর। ইয়দি ইমৌ ধনদাত্মজ, এরা ধনির সন্তান। যাদের ধন অর্থ থাকে তারা ধন অর্থ দিয়ে সব পারে, সব করতে পারে, সব পারে। হয়কে নয়, নয়কে ছয়, দিনকে রাত, রাতকে দিন, তারা সব করতে পারে। এদের ইয়দিমৌ ধনদাত্মজ বলার কারণটা একটাই, সেটা হলো আমার এদের কৃপা করবার ইচ্ছা নেই। এই সুরটা টেনেছেন ইয়দিমৌ ধনদাত্মজ, যদিও এরা ধনদাত্মজ কুবেরের সন্তান, তথাপি এদের কর্মদোষেতে আমার এদের কৃপা করবার ইচ্ছা নেই বা ছিল না। কিন্তু দেবর্ষি মেয়ে প্রিয়তম, দেবর্ষি হি মেয়ে প্রিয়তম, দেবর্ষি আমার পরম প্রিয়। তাই কি হলো, তথা সাধয়িষ্যামি, তথা সাধয়িষ্যামি যদ গীতং, যদ গীতং তং মহাত্মা। তিনি মহাত্মা, তিনি যা বলেছেন তা সত্য হতে বাধ্য, মিথ্যা হতে পারে না। তিনি মহাত্মা। নিরন্তর যিনি ভগবানকে হৃদয়ে ধারণ করে সর্বত্র চলেছেন ভগবানের গুণগান করতে করতে, তিনি যা যা বলেছেন, যেমন যেমনটি বলেছেন। কালকেও শুনেছি যে গোপীরা যেমন যেমনটি মা যশোদাকে বলেছিলেন, গোপাল মা যশোদার ঘরে তেমন তেমনটি লীলা সাধন করেছেন। তারা একটু এদিক ওদিক করে, একটুও না। ও সোনার নিক্তিতে ভুল হতে পারে, কিন্তু ভগবানের লীলায় ভক্তের বাক্যকে যথাযথ সত্য করেছেন তিনি।
তো শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব কিছুতে। ও শয়তানি যারা করে তারাও শুনে করে, বেশিরভাগ শুনে। গুন্ডামি ডাকাতি করে শুনে করে। শ্রবণ এমন একটা জিনিস, শরীরের শান্তি, শরীরের উত্তেজনা শ্রবণ থেকে হয়, বেশিরভাগ সময় শ্রবণ থেকে। তো দেবর্ষী নারদ যেমন যেমনটি বলেছে, আজ এই ধনদাত্মজদের কৃপা করবার ইচ্ছা না থাকলেও তার বাক্য সত্য করবার জন্যে আমার এদের কৃপা করতে হলো। সখাদের বললেন, এই সখা ভাই, তোরা এই উদুখলটা ঠেলা দে তো। তাদের বললেন যে উদুখলটা ঠেল, ওই গাছ দুটোর মধ্যে তির্যক হয়ে যখন আটকে যাবে, মানে আড় হয়ে যখন আটকে যাবে, তখন আমি টান দেবো, দড়ি ছিঁড়ে গেলে তোদের সঙ্গে খেলা করতে যাবো। এটা হচ্ছে উপরের বাক্য। সখারা সেই মনে করে, কৃষ্ণ ছাড়া জানে না তারা, তাই মনে করে কি করলো, ঠেলতে আরম্ভ করলো, কিন্তু মনের উদ্দেশ্য তো ভগবানের। আচ্ছা, ভগবান যা বলবেন তাই তো হবে নাকি? উদুখলটা তির্যক হয়ে, উদুখলটা তির্যক হয়ে দাঁড়াবে, গাছের মধ্যে আটকে যাবে, এটা ভগবান বলেছেন। তির্যক হয়ে তো নাও যেন দাঁড়াতে, নাও যেন আটকাতে পারতো, লম্বা হয়ে তো ভেতর দিয়ে চলে যেত, বলে তা যাবে না তো। এ ব্রহ্মাণ্ড জগৎ তার ইচ্ছাতে পরিচালিত হয়, ও জড় হোক আর জীব হোক, তার ইচ্ছাতেই পরিচালিত হয়। তিনি যেমনটি ইচ্ছা করেছেন তেমনভাবেই সখাদের দ্বারা ঠেলতে ঠেলতে আর নিজে হামাগুড়ো দিয়ে টানতে টানতে সেই গাছের যখন ভেতরে গিয়েছেন তখন তির্যক হবে। একটা মজা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শজনিত গুণে তোমরা মুক্ত হবে। আচ্ছা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সরাসরি তাদের অঙ্গ স্পর্শ করেনি। খুব মজা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি স্পর্শ পাওয়া কি সাংঘাতিক সৌভাগ্যের কথা। সরাসরি স্পর্শ পায়নি, ওই উদুখল আর দড়ি এই দুটো নিয়ে তার মাঝখানে গিয়েছেন, গিয়ে উদুখলটাকে টান দিয়েছে। যমলার্জুন কিন্তু সরাসরি ভগবতের অঙ্গস্পর্শ পায়নি। শুনতে গেলে এসব শুনে বুঝে রাখতে হবে ভালো করে, খেয়াল। উদুখলের সঙ্গে স্পর্শ হয়েছে, কিন্তু ওই উদুখলে দড়ি দিয়ে তো কৃষ্ণের অঙ্গের সঙ্গে বাঁধা আছে, তো পরোক্ষ স্পর্শ। গিয়ে ভগবান একবার একটুখানি উদুখলটা টান দিয়েছেন, দড়িটা টান দিয়েছে। 36,500 বছরের সেই কি বলে 2 ক্রোশ পরিমিত একখানা ডাল, 2 ক্রোশ মানে 4 মাইল। ওই যমলার্জুন এত বছর রয়েছে, তার বড় চেহারাটা কি 2 ক্রোশ 4 মাইল পর্যন্ত তার একখানা ডাল ব্যাপৃতি আছে। সেই বড় বৃক্ষ এই সংসার রূপ বৃক্ষের মূল আমাদের একেবারে
এই প্রকৃতিতে একেবারে গ্রথিত হয়ে আছে, এর মুক্তি হবার উপায় নেই। কি করবেন মুক্ত হবার জন্য? সংসারেরও সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা, মনোরে মোর পাতারি হোসনে দিশে হারা। কোনো দিশে হারা হবার কোনো প্রয়োজন নেই। সংসারে সুখ দুঃখ যা কিছু ঘটেছে হৃদয়তে ভগবানের সুধাধারা বা অমৃত ধারাকে ধরে রেখে দাও। এ নিবিড় ঘন অন্ধকার সংসার, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে দিশেহারা হয়ে না, ওই ভগবত পাদ পদ্ম ধারণ করে রেখে দাও। হাসি মুখে চলে যেতে পারবে। যতই সংসারে এই প্রকৃতিতে আমার এই সংসার বন্ধন শিকড় সে বহুতল পর্যন্ত যাক না কেন, কৃষ্ণের কৃপাবিন্দু মাত্রে তা উৎপাটিত হয়ে যায়। নৃত্য করতে বলেছেন মহাপ্রভু নামের সঙ্গে, কেন না বলছেন এই ষড়রূপ আছে এখানে, অত্যন্ত জ্বালাতন করে এরা। এই দেহরূপ বৃক্ষে এই ষড়রূপ ওই বাসা বেঁধে আছে চিরকাল। হরিনামে নৃত্য করতে বলেছেন, ওই ষড়রূপ এখান থেকে তোমার পালিয়ে যাবে। পাখি তারা বাসা করে আছে, ষড়রূপ রূপ পাখি এই দেহরূপ বৃক্ষেতে কৃষ্ণ নামে নৃত্য করলে ওরা সব পালিয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কৃষ্ণ নামের সঙ্গে নাচতে বলছে। এইসব কথা সময় নেই, তো হয়ে গেল। এইভাবে যমলার্জুনকে মুক্ত করলেন ভগবান। মুক্ত হয়ে তারা ভগবানের পরিক্রম প্রণাম কেমন করে করেছেন আর বলবো না, আপনাদের মনে আছে। তারা উপর হয়ে প্রণাম করেননি, হাত জোড় করে প্রণাম করেছেন, হৃদয়ের কাছে হস্ত জোড় করে তারা প্রণাম করেছিলেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের বদন কমল দর্শন হতে যাতে এক নিমেষও নেত্র কোথাও না যায়, কারণ এক দর্শন হয়েছে আর হবে এটা আশা করা সম্ভব হচ্ছে না আমাদের। তাই আমরা তোমাকে শুধু করজোড়ে অঞ্জলিবদ্ধ হয়ে প্রণাম করলাম। তার বদন কমল দেখবেন, যেন উপরে প্রণাম করলে সময় নষ্ট হয়ে যাবে, পারেন। তারা তপ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শমাত্রে ভীষণ শব্দ করে বৃক্ষগুলি পতিত হয়েছিল। তাকে প্রণাম পরিক্রম করতে করতে তারা বলেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাজীব তিনি অধ্যক্ষ, সব কিছু তিনি জানেন, সব কিছুর সন্ধান তার কাছে আছে। তিনি অধ্যক্ষ, তিনি সব সন্ধান রাখেন, আর তার ইচ্ছাতে সব বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয়। তাই দুবার কৃষ্ণ বলেছেন, একবার তাদের উন্মুখী করবার জন্য, তখনও ভগবান শ্রীকৃষ্ণ দড়ি ধরে টেনেই যাচ্ছেন। গাছ পড়েছে হুড়মুড় করে, 100 বজ্রপাতের একসঙ্গে সমান শব্দ করে দুটি গাছ একসঙ্গে পড়েছে, তার তো বিরাট শব্দ, তার দিকে ভ্রুক্ষেপ নেই, দড়ি টেনেই যাচ্ছেন। তখন
তাই তাকে তার দিকে উন্মুখী করবার জন্যে, যাতে তিনি আমাদের দর্শন করেন, এই জন্যে কৃষ্ণ। আর দ্বিতীয় কৃষ্ণ তম আদ্য, এই তুমি হলে আদি কৃষ্ণ। বিশেষ্য পদ, এই একটাই বিশেষ্য পদ আছে, আর সব ভগবানের বিশেষণ। যত নাম আছে সব বিশেষণ, অষ্টোত্তর সহস্র নাম ভগবানের, তা সব বিশেষণ, গুণ ক্রিয়া অনুসারে নাম হয়েছে। কিন্তু কৃষ্ণ, এই কৃষ্ণ বলবার মানে তম আদ্য, তুমি আদি পুরুষ, আদি কৃষ্ণ, এটা বলল, আর বেশি ভাঙার সময়। এই প্রকারে নানা স্তব স্তুতি করে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে তখন চলে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেবর্ষি যে তোমাদের অভিশাপ দিয়েছিল সেটা আমি আগে জানি, আর আমার ইচ্ছাতেই দেবর্ষি নারদ তোমাদের অভিশাপ দিয়েছিল তোমাদের মঙ্গলে। তোমরা ধনমদে উন্মত্ত হয়েছিলে, সেই ধনমদ নাশ করবার জন্যে আমি দেবর্ষির মুখ থেকে তোমাদের প্রতি অভিশাপ রূপ মঙ্গল দান করেছি। এরাই একবার অভিশাপ পান। ব্রহ্মবৈবর্ত নিয়মানুসারে এরা আর একবার অভিশাপ পেয়েছেন ব্রহ্মার সঙ্গে দেবলমুনির আশ্রম। এই দেবলমুনির আশ্রমে উচ্ছৃঙ্খল হয়ে রম্ভার সঙ্গে এরা নৃত্য গীত আদি নানা প্রকার উচ্ছৃঙ্খলতা বনের মধ্যে ওই আশ্রমে করেছে। আর তাতে দেবলমুনির ধ্যানভঙ্গ হয় এবং দেবলমুনি রম্ভা আর নলকুবর মণিগ্রীবকে অভিশাপ দিয়েছে। এই রম্ভাই জন্মেঞ্জয়ের স্ত্রী হয়ে জন্মেছে। অত কথা আর এখন সময় নেই বলার। এবার দুজনার অভিশাপ যদি এক জায়গায় করি তো ওই একই জিনিস, তিনিও যা বলেছেন দেবর্ষিও তাই বলেছেন, ভগবত বাক্য। এই প্রকারে তারা নতি স্তুতি করে ভগবানকে ভালো করে দর্শন করে তাঁর কাছ থেকে আজ্ঞা গ্রহণপূর্বক পেছন ফিরে উত্তর মুখে যাত্রা করলেন। তোমাদের মঙ্গল হোক, তোমাদের আমার প্রতি যে ভক্তি জন্মগ্রহণ করেছে এই ভক্তি আর কখনো তোমাদের নষ্ট হবে না। এই জন্যে মহতের কৃপা লাগবে, তাহলে ভগবত কৃপা হবে, তাহলে ভক্তি প্রাপ্তি হবে। আর ভক্তি হলো ভগবত প্রাপ্তির একমাত্র যোগ, তপস্যা, সাধন। এতে তিনি কেমন করে পাওয়া যায়, তাকে কেমন করে পাওয়া যায়, কিভাবে পান আমরা বলতে পারবো না, তবে ভক্ত যা পায় এ আর কেউ পায়। হ্যাঁ, তাই বলেছিলেন যে নেমং বিরিঞ্চ ন ভবন শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী ইয়াত তৎপ্রাপ বিমুক্তিদা। মুক্তিদাতা ভগবান শ্রীহরি হতে, মুক্তিদাত পঞ্চমী বিভক্তি, মুক্তিদাতা ভগবান শ্রীহরি হতে মা যশোদা বা গোপী যে কৃপা পেয়েছেন এ কেউ পায় না। শিব, না ব্রহ্মা, না লক্ষ্মী, কেউ পায়। কারণ পথটা সম্পূর্ণ পৃথক, নির্মল প্রেম। এই হচ্ছে কৃষ্ণবন্ধনের রজ্জু। তো এই প্রকারে তারা স্তবস্তুতি করে ভগবত আজ্ঞা নিয়ে তারা চললেন উত্তর অভিমুখে, ভগবতের দিকে মুখ করে পেছন ফিরে যতদূর পর্যন্ত ভগবত বদন কমল দর্শন হয় তত দূর পর্যন্ত পেছন ফিরে ফিরে তারা গেল। এদিকে নন্দ মহারাজ সবাইকে নিয়ে ফিরছিলেন, দেখলেন যে বিরাট শব্দ হলো, কান ফাটা শব্দ। কি হলো, ব্রজে আবার কোনো বিপদ উপস্থিত হয়েছে বলে দ্রুত ছুটছেন।
এসে দেখলেন তো এই কাণ্ড। গোপাল তার গাছের বৃক্ষ দুটির মাঝখানে উঁচু বাঁধা অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। নন্দ মহারাজ সেখানে এসে স্তম্ভিত বিস্মিত হয়ে গিয়েছেন। বৃক্ষ দুটি পতনের কারণ জানতেই তিনি ব্যস্ত। দুদুফল ধরে বাবাকে পিতাকে দেখে পিতার মুখের দিকে চেয়ে হামাগুড়ি দিচ্ছেন, সেদিকে একদম লক্ষ্য নেই নন্দ মহারাজ। সেই জন্যে সুখদেব গোস্বামী পাদ এখানে বললেন যে উদুফলম বিকর্ষণ দান্নাবদ্ধ প্রিয় বাল নন্দ মহারাজ গাছ দুটো কেন করলো এই চিন্তা নিয়ে একেবারে বিব্রত হয়ে পড়েছে। কোন উৎপাত আবার এসে বৃন্দাবনে উপস্থিত হয়েছে, কোন দস্যুদানবের উপস্থিতিতে এরকম ঘটনা ঘটেছে, এসব ভাবতে ভাবতে এখন গোপাল যে উদুখল টেনে টেনে পিতার কাছে আসছেন সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। এই জন্য তিনি খুব ব্যতিব্যস্ত হয়েছেন বিপদের আশঙ্কা। এখানে এই জন্যে বালক শব্দটা প্রয়োগ করেছেন যে ততটা আগ্রহ নেই নন্দ মহারাজের কৃষ্ণের। এই শ্লোকটা দুবার বলা আছে, একবার বালক বলা আছে, একবার আত্মজ বলা আছে। বেশি ভাঙা তো সম্ভব না। গোপাল দড়ি টেনেই যাচ্ছেন, উদুকল টেনেই যাচ্ছেন, পিতারা একেবারে ভ্রুক্ষেপ নেই। বালকগুলো তখন বলল, মহারাজ মহারাজ আমরা দেখলাম যে এই বৃক্ষ দুটির মধ্যে থেকে দুটি সুন্দর পুরুষ এখানে আবির্ভূত হয়ে তাদের অঙ্গ জ্যোতিতে সব চতুর্দিক একেবারে আলোকিত হয়ে গিয়েছে সূর্যের মতন। তারা সব এসে তোমার এই কৃষ্ণকে পরিক্রম করে তাকে কত সব নতি স্তুতি কত সব কী সব বললো, স্তব স্তুতি করলো। আমরা সেসব ভাষা কিচ্ছু বুঝিনি। দেবনাগর ভাষা জানেন তো? দেবনাগর ভাষা কাকে বলে? সংস্কৃত। সংস্কৃতকে দেবনাগর ভাষা বলে। আর এই সংস্কৃত হলো ভাষার জনক। বাংলা ভাষা হোক আর অন্যান্য ভারতীয় যে ভাষা আছে, অনেক ভাষার জনক হলেন সংস্কৃত। কেউ আবার জননীও বলে। যে যাই বলুন, ভাষার জনক সংস্কৃত। একদিন এখানে আমাদের মানুষও অনেক সংস্কৃত ভাষায় কথা বলতেন। মুনি ঋষিরা সব সংস্কৃত ভাষাতেই কথা বলতেন। তখনকার শিক্ষা দীক্ষা সম্পূর্ণ সংস্কৃত ভাষাতেই হতো। শুধু আমাদের দেশে নয়, জাপান, জার্মান, ইরান এসব জায়গায় সংস্কৃত চর্চা ছিল। তো যথারীতি তারা বলছে আমরা কিছু বুঝতে পারি, আমরা দেখলাম। আর এই কথাটা যদি বালকেরা নন্দ মহারাজের সামনে বলে তাহলে নন্দ মহারাজের কেমন অবস্থা হবে? ওই দেখ, ওরা জানে না এ নিশ্চয়ই কোনো আবার অসুরের আবির্ভাব ঘটেছে। আমার গোপাল তার অনিষ্ট বজের অনিষ্ট সাধন করবার জন্যে কোনো অসুর আবার এসে উপস্থিত। কী করি চিন্তা ভাবনায় মগ্ন। তাই বালকের দিকে, নিজের আত্মজের দিকে লক্ষ্য নেই। সেই জন্যে একটু অবহেলা থাকার জন্যে এখানে আত্মজ ব্যবহার না করে বালক শব্দটা ব্যবহার করে। অবহেলা আছে। নন্দ মহারাজ বৃক্ষপতনের কারণ নিয়েই তিনি ব্যতিব্যস্ত।
এবার আবার বললেন, বালকদের কথায় আর কান দিলেন না। তোর ছেলেপিলে কি বলে না বলে, ওদের কথায় কান দেওয়ার। এইবার গোপাল তো সেই দড়ি টেনেই যাচ্ছেন আর পিতার মুখের দিকে চেয়ে আছেন। পিতা, আমাকে দড়ি বন্ধন খুলে, উদুখলতে বন্ধন খুলে আমায় তুমি কোলে নাও, এই যে বলতে চাইছেন গোপাল। তাই আবার বললেন সুখদেব গোস্বামী, পাদুলু ফল অঙ্গবিকর্ষন্তং দামনাবদ্ধ স্যাৎমজম। এইবার স্যাৎমজ শব্দটা প্রয়োগ করেছেন। বিলক্ষ নন্দ প্রহসদ বদন বিমোচ। হ শব্দের অর্থ হলো হর্ষেন, আনন্দের সঙ্গে, সুখের সঙ্গে গোপালের বাঁধন খুলে দিয়ে নন্দ মহারাজ তাকে কোলে নেবেন। এখানে যেই গোপালের প্রতি পিতার দৃষ্টি পড়েছে আর অমনি স্নেহ উথলিত হয়ে উঠেছে। এই স্নেহটা এর আগে ছিল না, এখন স্নেহ উত্থিত হয়েছে। আর স্নেহ উৎপন্ন হওয়াতেই এবার নিজের ছেলের দিকে খুব লক্ষ্য করছে, ভালো করে লক্ষ্য করছেন কোথাও আঘাত টাঘাত লেগেছে কিনা, এত বড় গাছ দুটো পড়েছি, কোথাও আঘাত পেয়েছি কিনা, কোনো ব্যথা পেয়েছি কিনা, তাহলে ছেলে তো হাসবে না। কোনো ভয় পেয়েছি কিনা, ভয় পেলে ছেলে পিলে হাসে না। তাই প্রহসদ বদনু, নন্দ মহারাজ হাসলেন। আর এই হাসির কারণ হলো, দেখি গোপাল হাসে কি না। যদি হাসে তাহলে জানবো গোপাল ভালো আছে, আর যদি না হাসে তাহলে জানবো গোপালের প্রতি কোনো কিছু আসরিক দৃষ্টি পড়েছে, কোনো আঘাত পেয়েছেন কিনা। তো নন্দ মহারাজ এজন্যে হাসলেন। এবার আত্মযোগান হয়েছে, পুত্রকে দর্শন মাত্র, মুখ দর্শন মাত্রে তাঁর স্নেহ এত উৎফুল্লিত হয়ে উঠেছে যে তখন তিনি গোপালের বাঁধনটা খুলে, কোথার বাঁধন খুললেন? উদুখলের বাঁধন। কোমরের বাঁধন কিন্তু এখনও রয়েছে, কোমরের বাঁধন এখনও রয়েছে, থাক না। কোমরে তো সোনার কোমর পাটা বাঁধা আছে, সেটা তো আছে। তা দড়ি বাঁধনটা থাকলে আর কি অসুবিধা? ও তো কোনো ওজন নেই, থাক। ওটা খুব হালকা। ওটা কার বাঁধন? কোমরের বাঁধনটা মা যশোদার বাঁধন, আর উদুখলের বাঁধনটা নন্দ মহারাজের বাঁধন। এ দুটি ভুললে চলবে না। নন্দ মহারাজের স্নেহ অতি ভারী, ওটাকে আমি টানতে পারি না। খড়ম আনতে বলেছিলেন, একটা খড়ম বুকের মধ্যে ধরে আর একটা খড়ম নিয়ে শুধু কুঁতুনি দিচ্ছে, না তোলার ক্ষমতাই নেই। কি লীলা করেছেন, কি লীলা করিলেন প্রভু, চমৎকার। হ্যাঁ, ভক্তবাৎসল্য যা শুনে ভক্তরা মেতে যাবে, ভজন করতে ইচ্ছা করবে। আর এই কারণেই সবাই বেশিরভাগই গোপাল হাতে করে নিয়ে বেড়ায়। গোপাল হাতে করে নিয়ে রেলের ট্রেনের মধ্যে ভিকে দিলাম একজনকে বকা, এইসব কাণ্ড করো কেন তোমরা? করতে নেই না, করবে না। তুমি গোপাল নিয়ে ভিক্ষে করছো, কি মানেটা কি? সে কি শুনবে? তো নন্দ মহারাজ পরমানন্দে গোপালকে ভালো করে দর্শন করলেন, দেখলেন অঙ্গসৌষ্ঠব্য, কি অপূর্ব গোপালের অঙ্গসৌষ্ঠব্য। দর্শন করে খুব আনন্দ পেয়েছে। আর গোপালে হাসিটা দেখতে পেয়েছেন, ফলে সুখী হয়েছে। তাড়াতাড়ি নন্দ মহারাজ উদুখল থেকে বাঁধনটা খুলে দিলেন। খুলে দেওয়ার আগে কি বললেন একটু শুনুন। এই প্রহসদ বদন সম্বন্ধে বলেছেন যে
मत् क्रोरादपि यस्य क्रोरं तम अति प्रियं मन्यसे ताम अल्प अपराधेनैव बध्नाति स्म। এখানে স্ম শব্দটা টিকাকার প্রয়োগ করেছেন। স্ম শব্দটা সাধারণত বিস্ময়ে, কুতূহলী এরকম কিছু কিছু জায়গা আছে সেখানে স্ম শব্দ অতীতকাল বোঝাতে। কে আছে এখানে সংস্কৃত পড়েছে? অতীতকাল বোঝাতে বর্তমানের পাশে স্ম ব্যবহার করে অতীতকাল বোঝানো হয়। বিস্ময়ে অতীতকাল বোঝানো হয়, স্ম শব্দ প্রয়োগ হয়। কুতূহলে স্ম শব্দ প্রয়োগ হয়। এখানে বিস্ময়ে নন্দ মহারাজের প্রচণ্ড বিস্ময় জন্মগ্রহণ করেছে গোপালের প্রতি, অত্যন্ত আকর্ষণ বোধ করছেন। তাই বিস্মিত হয়ে বলছেন, তোমাকে একদিন আমি তোমাকে ডেকেছিলাম, গোপাল আমার কোলে আয়, তখন তুমি মার কোলে খেলা করছিলে। আমি কোলে আসতে বললেও তুমি কোলে আসোনি, মার কোলের মধ্যে মুখ লুকিয়েছ। সেই যে তোমার জননী, সেই যে তোমার মা, কি এমন অপরাধ করেছো বাপ যে তোমাকে, তুই অল্প অপরাধ কি করেছো করনি, তুমি শিশু, কি আর এত অপরাধ করতে পার, তোমাকে মা বেঁধে রেখে দিয়েছে। এই ভালোবাসে তোমার মা। এই বলতে বলতে দড়ি খুলে নন্দ মহারাজ গোপালকে কোলে নিয়ে, এ তো এইখানে অনেক কথা আছে গো। নন্দ মহারাজের বুকটা যে কত শীতল হয়ে গিয়েছিল সে কথা বলেছেন বিদগ্ধ মাধব। বৎস, তুমি শীঘ্র গোষ্ঠে ফিরিয়ে আইসো, তোমার অদর্শনজনিত যন্ত্রণা বা জ্বালা আমার বুককে অত্যন্ত কষ্ট দান করে। যতক্ষণ বাপ তোকে আমি কোলের মধ্যে ধরে রাখি, বুকে ধরে রাখি, ততক্ষণ আমার এই বুকটা, হৃদয়টা শীতল হয়ে থাকে। আর তোর বিরহ জ্বালার মতন জ্বালা সৃষ্টি হয়। সেই নন্দ মহারাজ আজকে কোলে নিচ্ছেন, তার হৃদয়টা শীতল হয়ে গিয়েছে আজকে গোপালের স্পর্শতে। এই করে এমনিভাবে সেদিন নন্দ মহারাজ গোপালের উদুফল বন্ধন মুক্ত করে কোলে নিয়েছিলেন। মা কই? মা? নন্দ মহারাজ তো সে ছুটতে আসছেন গোবর্ধন থেকে, আর মা আছেন এখানে ঘরে। আর ওই গাছ দুটো তো প্রাচীরের সামনে গাছ দুটো, তো মা গেল কোথায়? হ্যাঁ, কিছু কিছু কথা বেশ মনেই থাকে। মা ওই গাছ দুটো যেখানে পড়েছে গোপালকে তো ওখানেই উঠোনে বেঁধে রেখে দিয়েছিলেন, বেঁধেছিলেন। এ চিন্তা করে, গোপালের কথা চিন্তা করে মা অজ্ঞান হয়ে পড়ে আছেন বাড়িতে, ঘরে মূর্ছা গিয়েছেন। উনি শুধু চিন্তা করলেন, আমি তো গোপালকে ওইখানে বেঁধে রেখেছিলাম, কী সর্বনাশ হলো। বাস, এর জন্যে মা আসেননি, আসবেন না। এটা পিতৃস্নেহের বন্ধনটা খুলতে হবে। সেই জন্যে মাতৃস্নেহের বন্ধন যেহেতু খোলা হয়নি, তাই মা আসতেও পারে। পিতৃস্নেহের বন্ধন অত্যন্ত ভারী, অতি গুরুতর, সেটা বহন করার মতন বাৎসল্য রসে ডুব দেওয়া কৃষ্ণের পক্ষে সম্ভব না। তাই তিনি উদুফলের বন্ধনটাই খুলেছে। এই প্রকারে দামবন্ধন লীলা আমাদের আজকে এখানেই সমাপ্ত করলাম। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাং সন্নিধায়াং বয়াসিকং দশম স্কন্দের দশমধ্যায় দামবন্ধন মোচন নামক লীলা সম্পূর্ণ।
কার্তিকের অধিদেব রাধা দামোদর দয়া করো হে। কার্তিকের অধিদেব ও রাধা দামোদর দয়া করো হে। রাধা দামোদর দয়া করো হে। রাধা দামোদর দয়া করো হে। মা যশোদা অঞ্চলের নিতে দয়া করো হে। মা যশোদার চরণ নিধি দয়া করো হে। রোহিণী মায়ের নয়ন তারা দয়া করো হে। রোহিণী মায়ের নয়ন তারা দয়া করো হে। নন্দ বাবার নন্দ দাতা দয়া করো হে। নন্দ বাবার নন্দ দাতা দয়া করো হে। ভাণ্ড ভাঙানো নিচরা দয়া করো হে। ভাণ্ড ভাঙানো নিচোরা দয়া করো হে। মা যশোদার বন্ধন অঙ্গীকারী দয়া করো হে। মা যশোদার বন্ধন অঙ্গীকারী দয়া করো হে। যমলার জনের মোচনকারী দয়া করো হে। যমুনার গুণের মোচনকারী দয়া করো হে। পুত নাম ক্ষণকারী দয়া করো হে। পুতনা মোচনকারী দয়া করো হে। শিরাধিকার প্রাণ বল্লভ দয়া করো হে। চিরাধিকার প্রাণ বল্লভ দয়া করো হে। গোপী গণের নয়ন তারা দয়া করো হে। গোপী গণের নয়ন তারা দয়া করো হে। জীব গোস্বামীর জীবন দানা দয়া করো হে। গীত গোস্বামীর জীবন ধন দয়া করো হে। হে ভক্ত গণের প্রাণ ধন দয়া করো হে। ভক্ত গণের প্রাণ ধন দয়া করো হে। কার্তিকের অধিদেব রাধা দামোদর দয়া করো হে। কার্তিকের অধিকে ও রাধা দামোদর দয়া করো হে। রাধা দামোদর দয়া করো। রাধা দামোদর দয়া করো হে। হে দয়া করো কৃপা করো হে। দয়া করো কৃপা করো হে। বারে বারে এইবারে দয়া করো হে। এবার এইবার দয়া করো হে। অধম পতিত জনে দয়া করো হে। অধমত পিত জনে দয়া করো হে। প্রেম ভক্তি দিয়া মোরে দয়া করো হে। প্রেম ভক্তি দিয়া মোরে দয়া করো হে। রাষ্ট্র সেবা দিয়া মোরে দয়া করো হে। রাধা আচলে বাদিয়া মোরে দয়া করো হে। রাধা দামোদর দয়া করো হে। রাধা দামোদর দয়া করো হে। 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 জয় 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 রাধা দামোদর কি।